2011 সালে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সর্বস্তরে দুর্নীতি হয়েছে। পশ্চিমবঙ্গে প্রায় 60টার উপর মিউনিসিপ্যালিটিতে এই পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে এবং সেটা রাজ্য সরকারে পৌর দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ সহযোগিতায় হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দপ্তরে যিনি পৌরমন্ত্রী ফেরাদ হাকিম, এদের প্রত্যক্ষ সহযোগিতা, প্রত্যক্ষ মদতে এই কাণ্ডগুলো হয়েছে। মমতা ব্যানার্জির এটা একটা স্টাইল। উনি যখনই দেখেন যে বিপদে পড়েন, উনি তখন নিজেদের লোকদের বকাঝকা করেন ক্যামেরার সামনে। 13 বছর 14 বছর শাসন করার পর উনি হঠাৎ করে তো ওনার মনে পড়লো রাস্তার জবরদখল করে হকার বসে আছে। উনি সব জানেন। উনি এগুলো করেন কারণ হচ্ছে মানুষকে বোকা বানাতে চান। উনি কোর্টকে মানেন না, উনি রাষ্ট্রপতি মানেন না, প্রধানমন্ত্রী মানেন না, উনি কিছুই মানেন, রাজ্যপাল মানেন না, কিছুই মানেন না। নিয়মের বাইরে যাওয়াটাই ওনার হচ্ছে নিয়ম। বলার কিছুই নেই। পুরনিয়োগ দুর্নীতি শুধু সাধারণ মিউনিসিপ্যালিটি নয়, পশ্চিমবঙ্গে প্রায় 60টার উপর মিউনিসিপ্যালিটিতে এই পুরো নিয়োগে দুর্নীতি হয়েছে এবং সেটা রাজ্য সরকারে পৌর দপ্তরে এবং মুখ্যমন্ত্রীর সম্পূর্ণ সহযোগিতায় হয়েছে। এখন পৌরসভার চেয়ারম্যান মাঝে মধ্যেই কাগজে দেখি, টিভিতে দেখি, আপনাদের মাধ্যমেও দেখি, কোনো চেয়ারম্যানকে কখনো দোষারোপ করা হচ্ছে, কখনো কাউন্সিলরকে দোষারোপ করা হচ্ছে, কোনো অফিসারকে দোষারোপ করা হচ্ছে। এগুলো এরা আসল ব্যক্তি নয়। আসল ব্যক্তি হচ্ছে রাজ্য সরকারের প্রশাসনে যিনি বসে আছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দপ্তরে যিনি পৌরমন্ত্রী ফেরাদ হাকিম, এদের প্রত্যক্ষ সহযোগিতা, প্রত্যক্ষ মদতে এই কাণ্ডগুলো হয়েছে এবং লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে এর মাধ্যমে তোলা হয়েছে, সেটা সর্বোচ্চ পর্যায় অবধি এটা হয়েছে। এটা শুধু পৌরসভা একার কোনো চেয়ারম্যান বা অন্য কোনো কাউন্সিলের দ্বারা এটা হয়নি। দেখুন, মমতা ব্যানার্জির এটা একটা স্টাইল। উনি যখনই দেখেন যে বিপদে পড়েন, উনি তখন নিজেদের লোকদের বকাঝকা করেন ক্যামেরার সামনে, বকাঝকা করবেন। উনি প্রশাসনিক মিটিং করবেন ক্যামেরার সামনে, ডিএমদের বলবেন, মন্ত্রীদের বলবেন, এসপিকে বলবেন। এটা ওনার স্টাইল। উনি মানুষের কাছে নিজের ভাবমূর্তিটাকে পরিষ্কার রাখার জন্য মানুষকে এগুলো দেখান। এটা ওনার স্টাইল। কিন্তু একটা সময় মানুষ বিভ্রান্ত হতো, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে মমতা ব্যানার্জি এই ধরনের যে কার্যকলাপ, উনি হঠাৎ 13 বছর 14 বছর শাসন করার পর উনি হঠাৎ করে তো ওনার মনে পড়লো রাস্তার জবরদখল করে হকার বসে আছে। ওনার হঠাৎ উনি বোধোদয় হলো যে মাল্টি স্টোরিং বিল্ডিং ইল্লিগাল হচ্ছে। ওনার হঠাৎ বোধোদয় হচ্ছে যে সরকারি জমি দখল হচ্ছে। এগুলো ওনার স্টান্টবাজি। উনি জানেন না যে আজকে পশ্চিমবঙ্গে 2011 সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে কয়েক হাজার পুকুর ভরাট হয়েছে। উনি জানেন না? আশপাশে চোখ রাখলেই দেখা যায় ভিআইপি রোডের পাশে যে জলাটা ছিল, সেই জলাও তো আজকে বন্ধ হয়ে গেছে শুধু ব্যবসায়িক স্বার্থে। উনি সব জানেন। উনি এগুলো করেন কারণ হচ্ছে মানুষকে বোকা বানাতে চান। কারণ হচ্ছে এখন 2026-এ বিধানসভা নির্বাচন আছে, তার আগে উনি নিজের ভাবমূর্তি প্রতিষ্ঠা করছেন। কোল্ড স্টোরেজের মালিকরা নির্বাচনের সময় লক্ষ লক্ষ টাকা দেবে, তাদের রোজগার করে দিতে হবে না? উনি কি আকাশে থাকেন না পাতালে থাকেন? উনি জানেন না যে সবজির মূল্য আকাশ ছোঁয়া হয়ে গেছে, মানুষ বাজারে যেতে পারছে না? হঠাৎ করে উনি টাস্ক ফোর্স ওনার একটা প্রতিবারই একই কায়দা, টাস্ক ফোর্স গঠন করবেন, 4টে ব্যবসা সমিতিকে তা ধমকাবেন। হ্যাঁ, উনি বলছেন 7 দিনের মধ্যে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। উনি এতদিন বাজার নিয়ন্ত্রণ করেননি কেন? সব ব্যাপারে তো কেন্দ্রকে দোষ দেয়। আজকে যে চড়া দামে সবজি বিক্রি হচ্ছে, সাধারণ মানুষ আজকে আলু সেদ্ধ খাওয়ার ক্ষমতা নেই। ডাল আলু সেদ্ধ গরিব মানুষরা খায়, সাধারণ মানুষরা খায়, সেটা অবধি কেনার ক্ষমতা নেই। উনি জানেন না? উনি আছেন কেন তাহলে মুখ্যমন্ত্রী হয়ে? আচ্ছা, এই পুরসভার যে নিয়োগ শুরু করে আমরা সকল দুর্নীতি শেষ নেই এই রাজ্যে, খাদ্য
থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে নিয়োগ সব ক্ষেত্রে দুর্নীতি। আপনাদের তরফ থেকে যদি আমি দমদম দক্ষিণের যে পুরসভার নিয়োগ দুর্নীতির কথা বলব, সেই নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে? 2011 সালে তৃণমূল সরকার প্রতিষ্ঠা হওয়ার পর সর্বস্তরে দুর্নীতি হয়েছে। পৌরসভার লোক নিয়োগ দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে শিক্ষক নিয়োগ দুর্নীতি, এরা সর্বক্ষেত্রে যত সরকারি চাকরি হয়েছে অর্থ ছাড়া পয়সা ছাড়া কোথাও কোনো নিয়োগ হয়নি। সেগুলো আজকে দিনের আলোর মতো মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বড় বড় কথা বলছেন, উনি কেন্দ্রকে দোষ দিয়ে তার পাপ ঢাকার চেষ্টা করছেন। আজকে যে কটা কমিটি, যে কটা তদন্ত এগোচ্ছে সেগুলো সব কটা কোর্টের নির্দেশে এগোচ্ছে। উনি মানুষকে বোঝানোর চেষ্টা করছেন বিজেপি প্রতিশোধমূলক কাজ করছে, আসলে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছেন। কোনো তদন্তই কোর্টের অর্ডার ছাড়া হচ্ছে না। উনি কোর্টকে মানেন না, উনি রাষ্ট্রপতি মানেন না, প্রধানমন্ত্রী মানেন না, উনি কিছুই মানেন, রাজ্যপাল মানেন না, কিছুই মানেন না। নিয়মের বাইরে যাওয়াটাই ওনার হচ্ছে নিয়ম। কাজেই এই মুখ্যমন্ত্রী যতদিন বাংলার মস্তদে বসে থাকবে, এই বাংলা সর্বক্ষেত্রে পিছিয়ে গেছে এবং এই বাংলা চোরের বাংলা হয়ে গেছে। আজকে ভারতবর্ষে যে কোনো জায়গায় যাবেন, বাংলা সম্বন্ধে কথা বলতে গেলে লোকে ক্রিটিসাইজ করে, লোকে হাসির পাত্র হয়ে গেছে। এই সম্পূর্ণ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই 13 বছরের শাসনকাল, আর তার আগে বামপন্থী সরকার যখন ছিল সেই আমল থেকে শুরু হয়েছে। মমতা ব্যানার্জি আরও উন্নততর সিপিএম মতন উনি তৃণমূলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।